আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের ভর্তা। এই মাংসের ভর্তাটা খেতে যে এত বেশি মজার হয়, একদম হচ্ছে ১ প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এই মাংসের ভর্তা দিয়ে। তো এই মাংস হচ্ছে বেশি লাগে না, সামান্য ১ থেকে ২ টুকরা হলেই কিন্তু এই মাংসের ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন। আমি ঠিক যেভাবে তৈরি করছি, এভাবে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। তো প্রথমে এখানে আমি ৪ টুকরো মাংস নিয়ে নিয়েছি। মাংসটা হচ্ছে যখনই আমার বাসায় মাংস নিয়ে আসে তখনই আমি এরকম ২-৩ বা ৪ পিসের মতো হচ্ছে রেখে দেই। এভাবে ভর্তা খাওয়ার জন্য। কারণ এই ভর্তাটা আমার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সাথে আমার পরিবারের সবাই পছন্দ করে। তো মাংসটাকে হচ্ছে আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে ছোট, ছোট হচ্ছে কিমার মতো করে কেটে নিয়েছি। এতে করে হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যায়। আর এই মাংসর ভর্তাটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই। একসঙ্গেই হচ্ছে সবকিছু দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু বেশ ভাল লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। এবার রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটি লাল মরিচ এবং দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। এবার এখানে হচ্ছে স্বাদ মতো লবণ এবং হলুদ, সাথে হচ্ছে কিছু কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন সরষের তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই হচ্ছে সরষের তেলটা অ্যাড করবেন। এতে করে ভর্তার আসল একটা ফ্লেভার পাওয়া যায়, সেটা কিন্তু পাবেন। তো অবশ্যই এখানে সরষের তেলটা অ্যাড করবেন। তো এভাবে অনেকটা সময় ধরে আমি এভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। মানে এখানে প্রায় 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা অবধি। তো পানিটা আমার শুকিয়ে এসেছে। এবার আবারও কিছুটা একটু সময় নেড়েচেড়ে নিব। ভাজা, ভাজা করে এভাবে ভাজা, ভাজা করে নিয়ে এখন হচ্ছে যে আমি নামিয়ে নিব। আমার কিন্তু ভাজা, ভাজা হয়ে গেছে। আর এই যে এক সাইড করে নিচ্ছি, এভাবে তেলটা কিন্তু নিচের দিকে ঝরে আসবে। এই কড়াইয়ের মধ্যে আপনি যেকোনো কিছুর আবার রান্না করতে পারবেন, যেমন আলু ভাজি বা অন্যান্য কিছু রান্না করতে পারবেন। তো এখন হচ্ছে যে আমি এই মানে ভর্তার যে উপকরণগুলো, এগুলো হচ্ছে আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন, অথবা হচ্ছে যে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি হচ্ছে ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে হচ্ছে সামান্য কিছু ধনেপাতা দিয়ে এবার হচ্ছে আমি ব্লেন্ড করে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আজকে আমি এই ভর্তাটা খেয়েছি খিচুড়ির সঙ্গে। আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে গরম ভাত কিংবা হচ্ছে পোলাও, এটা কিন্তু হচ্ছে রুটির সঙ্গেও খেতে অনেক বেশি ভালো লাগে এই ভর্তাটা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।